আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একসাথে বেশি করে কিভাবে গরুর মাংস রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় খেতে এবং সেটা খুব সাধারণ মসলা দিয়ে। আমি বাসায় এভাবে গরুর মাংস রান্না করি এবং এভাবে আমার মা, চাচি, নানি, দাদি আমাদের বংশ পরম্পরায় আমরা এভাবে রান্নাটা শিখে এসেছি। গরুর একটা কথা আছে যে গরুর মাংস আসলে রান্না করতে খুব বেশি আহামরি মসলার প্রয়োজন হয় না। হাতের কাছে সিম্পল যা আছে তা দিয়েই কিন্তু অনেক ভালো রান্না করা যায়। একদম রাজকীয় স্টাইল করতে গিয়ে, রাজকীয় স্বাদ করতে গিয়ে বেশি মশলাপাতি ব্যবহার করলে কিন্তু গরুর মাংসের আসল টেস্টটা পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে করে দেখাবো। তার জন্য এখানে আমি ৪ কেজি গরুর মাংস নিয়েছি। আর এখানে আমি গরুর হাড্ডি, চর্বি, কলিজা, গুর্দা, তিল্লি সবকিছু নিয়ে এখানে টোটাল ৪ কেজির মতো গরুর মাংস আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে প্রায় ৪ চামচের মতো আদা বাটা, উঁচু করে ৪ চামচ রসুন বাটা, ২ চামচের মতো হলুদের গুঁড়া উঁচু করে ২ চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া, মানে ঝাল কম মরিচের গুঁড়াটা। আর এখানে দিয়েছি উঁচু করে ২ চামচ ধনিয়ার গুঁড়া, উঁচু করে ২ চামচ জিরার গুঁড়া। আর এখানে আমি এলাচি নিয়েছি, মাথাটা ফেটে নিয়েছি। ৪ কেজি গরুর মাংসের জন্য টোটাল ২৮ টা ছোট এলাচি নিয়েছি। একেকটাতে ৭ টা করে, মানে প্রতি কেজিতে ৭ টা করে পড়েছে। টোটাল ২৮ টার মতো লবঙ্গ দিয়েছি, ৪-৫ টি তেজপাতা দিয়েছি, দারচিনির টুকরা দিয়েছি ৬ টার মতো। তারপর এর মধ্যে দিয়েছি কালো গোলমরিচ প্রায় ১ চামচের মতো। এখানে ১ টি জায়ফল এবং ৪ টি জয়িত্রী একসাথে গুঁড়া করে দিয়ে দিলাম। এখানে আমি ২ টি পাকা টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। হাতের কাছে টমেটো না থাকলে টমেটো কেচাপ বা সস ইউজ করতে পারবেন। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, ৬ কাপের মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচির অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ইউজ করব। আর এখানে আমি ১ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি ৩ টির মতো তারা মসলা এবং ৩ টির মতো আ ৪ টির মতো বড় এলাচ। এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে। আর এখানে ১ কাপের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। হাতের কাছে যদি চারা মসলা বা কালো এলাচ না থাকে সেটা স্কিপ করতে পারবেন। তবে জায়ফল জয়িত্রীটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে গরুর মাংসের বিয়েবাড়ির যে ফ্লেভার সেটা অবশ্যই বাসায় বসেই আপনি পেয়ে যাবেন। তো খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এটাকে মেরিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে তেলটা আমি ২ কাপের মতো ইউজ করছি।